আমার যে আনসার হচ্ছে হ্যাঁ এতদিন শুই না আনু আনসার হচ্ছে মানুষ। প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম। আমার নাম তিলক তালুকদার। আমি একটা ব্যবসা শুরু করছি, দুঃখ ক্রয় বিক্রয় করার ঘর। আপনাদের যাদের মনে হয় যে আমার জীবনে অনেক দুঃখ, তারা আমার কাছে আসতে পারেন। আবার যাদের মনে কোনো দুঃখ নেই, যারা সব সময় হাসি খুশি সুখে থাকেন, তারা আমার কাছে আসতে পারেন। যাদের মনে অনেক দুঃখ, তারা আমার কাছে দুঃখ বিক্রয় করতে পারেন। আর যাদের মনে কোনো দুঃখ নেই, তারা আমার কাছ থেকে দুঃখ কিনে নিতে পারেন। শুধু নামটা মনে রাখবেন, নাম আমার ডাক্তার তিলক তালুকদার। ডাক্তার, আমি তো শূন্য, আপনি নাকি দুঃখ কিনা বেচা করেন। আমি তো দুঃখ কিনতে আলছি ডাক্তার। তো কি ধরনের দুঃখ তোমার চাই বলো? আমি তো সারাদিন উড়ে বেড়াই, আমার দুঃখ আসবে কোন দিন? বুঝেছি। আচ্ছা, তাহলে তোমার মধ্যে আজ 200 টাকার একটা চিন্তা ঢুকে, দেখি যদি হয় তাহলে আবার এসো, একটা বড় দুঃখ তোমার মধ্যে প্রবেশ করে দিব। 200 টাকা? দুঃখ কি জিনিস আজকে তাই দেখবো, লাগুক টাকা দুঃখ দেন দেখি। আচ্ছা, আপনি পাপ বিষয়টাকে কিভাবে দেখেন? পাপ যে যেমন কর্ম করবে তাই সামান্য ফল পাবে, তা কি বলে পাপ? তাহলে আপনাকে একটা গল্প শোনাই। একটা লোক এনজিওতে চাকরি করে, সে ভালো পোস্টে আছে, 60-70 হাজার টাকা বেতন, বাসায় 2টা মেয়ে একটা ছেলে আছে। আসলে সুখী পরিবার বলতে যা বোঝায়। কিন্তু সে লোকটি হঠাৎ করে একদিন নিজে নিজে ঘর বন্দী হয়ে গেল, আল্লাহর ইবাদত বন্দেগী করা শুরু করল। 1 দিন 2 দিন 3 দিন এভাবে যেতে যেতে তার বোন জিজ্ঞেস করলো যে তুমি তো এমন ছিলে না, তুমি হঠাৎ করে এমন হয়ে গেলে কেন? নিজে নিজে ঘরে নিজের সাথে নিজে কথা বলছো, তুমি কেমন যেন হয়ে গেছো। তো সেই লোকটি বলল যে আমি একটা পাপ করেছি, আমি মেলা বড় পাপ করেছি। সেই লোকটার বউ বললো যে কি পাপ করেছেন আমাকে বলো, তুমি কি কাজের বিটির সাথে কিছু করেছেন? তো লোকটা বললো না আমি কাজ করিনি। তে ঘুষ খাচ্ছেন? তে না আমি কাজ করিনি। মানে লোকটার বউ লোকটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মানুষের স্বাভাবিক চিন্তাধারার মধ্যে যতগুলো পাপ থাকে সব জিজ্ঞেস করছে, কিন্তু লোকটা কোনো পাপই করেনি। লাস্টে লোকটার বউ একটা মানসিক ডাক্তারের কাছে লিয়ে গেল। লোকটা লিয়ে যায়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলো লোকটা, করার পরে ডাক্তার বলল এই লোকটা কি পাপ করেছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু লোকটা যেহেতু নিষেধ করেছে কাউকে না বলার জন্য, তো তার জন্য আমি আপনাকে বলতে পারবো না। তো আসলে লোকটা কি পাপ করেছে? কি গল্প শুনালেন, এটা আমার কিছুই হবে না। দেখাই যাক না, দেন 200 টাকা। কি ডাক্তার, মানুষ ঠকানা ব্যবসা ভালোই শুরু করেছেন, এভাবে তার হইল না, ব্যবস্থা একটা করাই লাগবে তো। আচ্ছা ভাই, দিতে হবে না, তবে দুশ্চিন্তা যদি বেশি ঢুকে যায় টাকা কিন্তু বেশি দিতে হবে। এলেন ডাক্তার। ডাক্তার, আপনি করতে সকালে বলেছি ভালো হয়ে যান, এখনো সময় আছে কিন্তু ভালো হয়ে যান। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কি হয়েছে? কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছো কেন?
কি আর বলবো ডাক্তার সাহেব, আমার যে আনসার হচ্ছে। হ্যাঁ, এতদিন শুনে আনু আনসারেতে মানুষের নাম, এখন আবার রোগের নামও হয়ে গেল আনসার। এই রোগের নাম তো কোনোদিন শুনেনি। এই রোগ কোনটি হয় একটা দেখাও তিনি। এটা আবার কি বলছেন ডাক্তার? দেখা লাগবে নিজেরই বুঝালে কেমন ডাক্তার তুমি? বাবা, আমি আন্ডারাম চিকিৎসা করতে পারি না বাবা, তুমি অন্য জায়গায় যা দেখো বাবা, দেখলাম দায়িত্বটা আমি নাই বাবা। ধুর, ডাক্তার নাকি এই আমাদের রোগের চিকিৎসা করতে পারে না? ডাক্তারকে তাছাড়া আমরা কোথায় ঘুরে বেড়াতে? কোথ থেকে যেগুলো পাগল ছাগল আসে? আমি কি আন্ডারাম চিকিৎসা করি? আমি তো একটি দুঃখ বেচা কিনা করতে পারছি। পাগল ছাগল সব আমদানি হয়। ভাই আপনার সমস্যাটা বলেন। একটা সব আসবো। হ্যাঁ, আসো, ভিতরে আসো, বসো। কি সমস্যা তোমার? আমার জীবনের দুঃখ কষ্টের অভাব নাই ডাক্তার। আচ্ছা, আপনি কি দুঃখ বিক্রি করতে চান? হ্যাঁ, বিক্রি তো করতে চাই। কত দাম লাগবে কি হালে বলবো? আচ্ছা, সমস্যা নাই, আপনি ন্যায্য মূল্যে পাবেন। আর দুঃখ কি নাকি কেউ টাকা দেয়? আমি না হয় কিছু টাকা দিলাম আপনাকে। আচ্ছা, তা কিনবেন কিভাবে? আপনার সব দুঃখ কষ্ট আমাকে দিন। আমি ওজন করে আপনাকে টাকা দেবো। তাহলে শুরু করি। ডাক্তার সাহেব তাহলে শুনেন, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, তাকে আমি অনেক ভালোবাসতাম, সেও আমাকে অনেক ভালোবাসত। তার কোনো চাওয়া আমি অপূর্ণ রাখিনি। সে শুরু থেকে যা চাইছে তাকে আমি সেটাই দিছি। দিতে 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 এক পর্যায়ে চলে গেছে। তার কারণে আমি মনে করেন 20টাও পান করেছি। তাকে এত ভালোবাসি, একটা মেয়ে যে একটা ছেলে বিষ খাইতে পারে এটা হয়তো আপনারা জানেন না, কিন্তু আমি মনে করি নিজে প্রমাণ, আমি নিজে খাসি। এর জন্য আমার পরিবারে অশান্তি ঝামেলা সৃষ্টি সব সময়। ওর জন্য আমার কথা শোনা লাগে বাপ মায়ের, যেই করিস ওই করিস, মেয়েকলে এটি যাস উঠি যাস ঘুরতে যাস, মেলা রকম কথা শোনা লাগে। এভাবে শুনতে 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 জীবনটা আমার বিদিষ্টি হয়ে গেল। ডাক্তার সাহেব, আমার যে কষ্ট ডাক্তার সাহেব, আপনি যদি আমি সারাদিন না যে স্যার বলি, তা আপনি মানে বললে আমি শেষ করতে পারবো না। আমার ভিতরে যে কথা যে আবেগ জনে আছে, আপনি তো কিছু বললাম ফেলে আর দু একটা শুনে। এই যে আমরা তো বসে থাকা মানুষ ছিলাম, আমরা মানুষের কাজ করে খাই, কাজের যাই, সাথে ছেলে পেলে থাকে, অনেক কয়টা ছেলে পেলে আমরা থাকি, কাজের যাই, আমার কোনো কথা বলাই হয় না গো। সব ছেলে পেলেরা সবার সাথে কথা বলে কত ইয়ারকি ঠাট্টা তামাশা করে। আমার কি মন চায় না যে ওর সাথে দুটা কথা বলবো? ধরেন একটা কথা ওরা বলেছে, আমি যদি মাঝখান থেকে যদি ছোট করে ধীরে করে একটা মানে বোঝানোর কথা যদি বলি, তা আমার মনে করেন ওই আগের ইয়ার চলে যায় যে তুমি মেয়েকে বিষ খাসু, তুই মেয়েকে নড়ে করছো, মেয়েকে হাত কাটোছো, হাতও কাটছি ডাক্তার সাহেব। এভাবে মনে করেন জীবনটা আমার আস্তে 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 মানে ছোট থেকে মানে গেলে আসে। মানে কারো বিষয়ে কথা বলা তো হয় না, তো কারোর সামনে আমার যায় মনে করেন মাথা উঁচু করে দাঁড়াবো এরকম মন পর্যায়ে থাকে না। তো স্যার এত কষ্ট নিয়ে এই একটা মানুষ বা দেখতে পারে, মরা কিন্তু ট্রাই করেছি তাও তো পারিনি। কষ্ট গুলো আমি শেষ করবো কিভাবে? আপনার কাছে এটা আমি জানতে চাচ্ছি। এই যে আমার এতগুলো কষ্ট আপনার কাছে আমি বেচতে আছি, এখন আপনি কিভাবে কিনবেন ডাক্তার সাহেব? বুঝেছি, এই আপনার দুঃখ ওজন করে আপনি দুঃখে 900 টাকা পাবেন। কিভাবে? আপনার যে দুঃখ, এই দুঃখ গুলো আমার কাছে সবসময় মাপাই থাকুক। নতুন কোনো দুঃখ আসলে ওগুলা আলাদা ভাবে মাপা থাকবে। এই না আপনার 900 টাকা। ও আচ্ছা থাকেন, তাহলে আমি এখন যাই। আচ্ছা, আপনি দুঃখ বিক্রি করলেন, একটু সুখ কিনে নিয়ে যান। কিন্তু আমার টাকা লাগবে। জি,
তা তো লাগবে। তাহলে আজকে আর কিনবো না, থাকেন। তাহলে যান, একটা কথা শুনে যান। আপনার জিএফ কে যদি অন্য কোন একটা ছেলের সাথে অন্তরঙ্গ ছবি বা ভিডিও দেখতে পায়েন, তখন কি এই সুখ দুঃখের কথা মনে থাকবে? আচ্ছা, এবার যান, তবে আগের মতন সুখ শান্তিতে যায়েন। ওই যে 900 টাকা পাইলেন না? কি রে মিরাজ, এ সারাক্ষণ বসে থেকে কি আর ভালো চিন্তা করিস? কি চিন্তা করবো রে ভাই, গ্রামে একটা কি ডাক্তার আইলছে, সারাদিন একটা গল্প শুনালো আমাকে, সারাদিন খালি মনে হচ্ছে কি পাপ করেছে কি পাপ করেছে, এটাই। ওই বালের ওই ভন্ড ডাক্তারের কথা বলিস তো? ওই আবার কিসের ডাক্তার? আমার আর যায় আমার আনসারে চিকিৎসা করতে পারে না গো, এবার ডাক্তার হইলো। তোর আবার আনসারও হসে। রে ভাই, একটা হয়েছিল, বাইগান তুই ওই ভন্ড ডাক্তারের কাছে গেছিল, তো আমি ওগুলান রোগের নাম জীবনে শুনিনি গো, আমি বললাম চিকিৎসা করতে পারবো না গো, তুমি অন্য জায়গায় দেখো গা। ওই আবার তোকে আবার কি চিন্তা ঢুকেছে? চদিনই দেখি, সদিনই দেখি আমিও যাই। আই দিনই। ডাক্তার গো, ভন্ড ডাক্তার গো, পাগলা টাগলা বানাবে লাগছে গো শালা। এই ডাক্তার বানা, ভন্ড ডাক্তার বানা, তুই বলে দুঃখ কেন আইতো বলে করবো বলে ও শালা। বাবা, তোমাদের কি হয়েছে? তোমরা এত চিল্লা চিল্লি করছো কেন? বাইগান এ কি হয়নি মানে? তুই শালা কেমন ভন্ড ডাক্তার? হ্যাঁ, মানুষের পাগলা বানাবে করবো? এই আমি একটা চিকিৎসার করতে একজন রোগের চলা শালা তাও পারবে না, ওই আবার দুঃখ কেনা মাথা করবে। এই শালা লাগা পাই লাগা হালার ভন্ড ডাক্তার, তোকে বিশ্বাস করে সব কথা আমি খুলে বলনু। আর তুই কেমন ডাক্তার? তুই মাসে কাল বেটা দিক চোখ দেবো না? তুই আমার মনের মধ্যে কি চিন্তা ঢোকা দিচ্ছ শালা? সারাদিন খালি একই কথা খালি মনের মধ্যে ঘুরপাক করতে, খালি ওটাই কি পাপ করেছো কি পাপ? বাবা, তোমরা এত চিল্লা চিল্লি করছো কেন? তোমার এ সবার দুঃখ, চিন্তা, কষ্ট নির্মূল করার জন্যই তো আমি এসেছি এখানে। তুই আমার আনসারে চিকিৎসা করতে পারিস না, আরাম ভন্ডা বেশি করবো, শিক্ষা দিব। আমার গার্লফ্রেন্ড দেখলো, এই और भंडा मत चल रहा आपसे बड़का लगा मेरे साथ मार दे बात कर বাবা, বস করো না। ডাক্তারি ভন্ডা তোমার তো কাটে না দেখি খেলা